আজ আমরা বানাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পাতুরি বানানোর জন্য আমি একটা মশলা পেস্ট করে নেব। তার মধ্যে আমি নিয়ে নেব 2 টিস্পুন হলুদ সর্ষে, 2 টিস্পুন কালো সর্ষে, 2 টিস্পুন পোস্ত, এখানে কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, আর লাগবে হলুদ গুঁড়ো, নুন আর নারকোল, আর লাগবে সর্ষের তেল। আমি একটা মিক্সির ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটি কাঁচা লঙ্কা, নারকোল কুচি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন সর্ষের তেল। এই মশলাটাকে মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি মিক্সিতেও এই মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটা চিংড়ি মাছের মধ্যে নিয়ে নেব। মশলাটা বাটার সময় আমি একটু তেল দিয়েছিলাম, আরও 1 টিস্পুন তেল আমি এর মধ্যে দিয়ে দেব। নুনও আর একটু এর সঙ্গে অ্যাড করে দেব। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি লাউ পাতায় চিংড়ি পাতুরি করার জন্য আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলো প্রথমে আমি কড়াইতে একটু করে সেঁকে নেব। যদিও লাউ পাতাটা নরম, তবু একটু সেঁকে নিলে যখন ভাজ করব পাতুরিটা তখন ফেটে যাবে না। এইভাবে আমি 2 দিকেই পাতাটাকে সুন্দর করে সেঁকে নেব। একটা হয়ে গেল, আমি আরেকটা পাতা সেঁকে নেব। এইভাবে আমি সবগুলো পাতা এক এক করে সেঁকে নেব। এখানে আমি লাউ পাতাগুলো সেঁকে রেখেছি। এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিলাম। প্রথমে আমি লাউ পাতাটাকে তেল ব্রাশ করে নেব। এর মধ্যে আমি চিংড়ির পুরটা দিয়ে দেব। এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার আমি পাতাটাকে মুড়িয়ে নেব। পাতাটা আমি সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এবার আমি সুতো দিয়ে পাতাটাকে বেঁধে নেব। একটা আমার রেডি হয়ে গেল। আমি আরেকটা পাতা নিয়ে নিলাম। এই একই পদ্ধতিতে আমি সব কটা পাতাকে মুড়িয়ে নেব, পাতুরির জন্য রেডি করে নেব। আমার 4টে লাউ পাতার চিংড়ির পাতুরি রেডি। আমি এই 4টেকে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে মুড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাপাবো। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এতে আমি অল্প তেল দিয়ে দেব আর ব্রাশ করে দেব। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিলাম।
এবার আমি এই লাউ পাতাগুলো একটা একটা করে এর মধ্যে বসিয়ে দেব। আর আমি গ্যাসের আঁচটাকে লো করে দেব। এটাকে ঢেকে 2 মিনিট ভাপাতে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এগুলোকে একটু করে উল্টে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, পাতাগুলো ভেজে গেছে, তার মানে আমার খানিকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আবার ঢেকে 2 মিনিট ভাপাতে দেব। আবার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি আবার উল্টে দিলাম। পাতাগুলো পুরো ভাজা হয়ে গেছে, তার মানে আমার ভাপাটা হয়ে গেছে। আমি এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব আর এটাকে আবার ঢেকে ঠান্ডা হতে দেব। তাহলে আমার তৈরি হয়ে গেল লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। আমি একটা পাতুরিকে খুলে দেখাবো। আমার পাতুরিটা খুব সুন্দর ভাপাটা হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে ভীষণ সুন্দর লাগে। আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।